নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যে 12 লক্ষ উপভোক্তা প্রথম দফায় টাকা পেয়েছেন বাড়ি নির্মাণ করার জন্য, তাদের কাছ থেকে এবার কিন্তু টাকা ফেরত নেওয়া হচ্ছে। তবে কোন উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, কেন ফেরত নেওয়া হচ্ছে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। এবারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সময় রাজ্য সরকার কিন্তু আপনাদের কাছ থেকে একটি মুচ লেখা নিয়েছেন। আপনি একটি কাগজে সই করেছেন, যে কাগজে আপনাকে বিভিন্ন শর্ত সম্পর্কে লেখা আছে, তা বুঝিয়েই কিন্তু আপনাকে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে বাড়ি নির্মাণের জন্য। আপনি যদি ওই সমস্ত শর্ত লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকেও টাকা ফেরত নেওয়া হতে পারে, এমনকি পুলিশ দিয়েও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সেই সমস্ত তথ্য দেখে নিই। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো দেখুন, কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের পাকা আস্তানা দিতে বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন। জেলা প্রশাসন সেই মতো সমীক্ষা করে কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করে রাজ্যে তালিকা পাঠায়। রাজ্য সরকার প্রথম দফার টাকা অনেক আগেই দিয়ে দিয়েছে। আপনারা জানেন, এই টাকা পাঠানো হয়েছে প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে। প্রথম কিস্তির টাকা ডিসেম্বর 2024-এ। সেই টাকায় বাড়ি তৈরির কাজ কতটা এগিয়েছে তা জানতে গিয়ে আধিকারিকদের মাথায় হাত পড়ে গিয়েছে। বেশ কিছু পরিবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে উধাও হয়ে গিয়েছে। এলাকায় গিয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেই তারা আর বাড়ি নির্মাণ করেননি। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে প্রশাসনিকভাবে জানানো হয়েছিল, যারা বাড়ি নির্মাণের নির্দিষ্ট সীমানা পর্যন্ত কমপ্লিট করবে তাদেরই টাকা দেওয়া হবে। যারা এখনও কমপ্লিট করেনি তাদের প্রশাসনিকভাবে জোর দিয়ে বলা হবে তারা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে, তবেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই রকম পরিস্থিতিতে খোঁজ নিয়ে দেখা গেছে বেশ কিছু উপভোক্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা প্রথম দফার টাকা তুলে নিয়ে উধাও হয়ে গিয়েছে। এরকম আপাতত 17টি পরিবারের খোঁজে আধিকারিকরা তল্লাশি করছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেকে আবার টাকা পাওয়ার পর এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি। এরকম 126টি পরিবারের কাছ থেকে ইতিমধ্যে প্রশাসন টাকা ফিরিয়ে নিয়েছে। এবারে আপনারা দেখতে পেলেন, এই ধরনের 126টি পরিবারের কাছ থেকে বর্ধমানে টাকা ফেরত নিয়ে নেওয়া হয়েছে। প্রথম কিস্তির যে 60,000 টাকা দেওয়া হয়েছিল, তাতে তারা বাড়ি নির্মাণ শুরু করেননি বলেই টাকা ফেরত নিয়ে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আরও 60টি পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। তাদের বাড়ি তৈরির জন্য আবার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তা না করলে টাকা ফিরিয়ে নেওয়া হবে, মানে তাদেরও টাকা ফিরিয়ে নেওয়া হবে যদি তারা বাড়ি তৈরি শুরু না করে। কেউ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী বলেন, কারো কাছ থেকে টাকা ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। যারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি করেছেন তাদের সব রকম সহযোগিতা করা হবে, কিন্তু বাড়ি তৈরি না করলে টাকা ফেরত দিতে হবে। এই প্রকল্পের টাকা অন্য কাজে খরচ করা যাবে না। প্রতিটি পরিবারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম দফায় টাকা পাওয়ার পর যারা কাজ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 64,699টি পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। পরিবারগুলি নিজেদের পরিকল্পনা মতো বাড়ি তৈরি করতে পারবে। আধিকারিকরা বলেন, এই প্রকল্পের জন্য এলাকার কোনো প্রভাবশালীকে খুশি করার দরকার নেই। তো এই জায়গাতে বলা আছে, আপনি 1,20,000 টাকা পেলেন, কিন্তু আপনি নিজের টাকা লাগিয়ে হয়তো কিছুটা ভালোভাবে বাড়ি বানাতে চাইছেন, কারণ যেহেতু এই অর্থে বাড়ি তৈরি করা সম্ভব নয়, তো সে জায়গায় আপনি কিন্তু নিজের পরিকল্পনা মতোই বাড়ি তৈরি করতে পারবেন। সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। যে বা যারা টাকা চাইবে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উপভোক্তারা নিজেদের পছন্দের জায়গা থেকে ইমারতি সামগ্রী কিনতে পারবে, অর্থাৎ বাড়ি নির্মাণ করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন। কোনো সিন্ডিকেট জোরজুলুম করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি জামালপুর এবং কাটোয়া মহকুমা থেকে কয়েকটি অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ে। কয়েকজন উপভোক্তাদের কাছ থেকে টাকা দাবি করেছিল। প্রশাসন সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে টাকা পাওয়ার পর কোনো উপভোক্তা বাড়ি তৈরি না করলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে আর দেরি করবে না। প্রথম দফায় টাকা পাওয়ার পর প্রায় 2.5 মাস কেটে গিয়েছে। একাধিকবার প্রতিটি উপভোক্তাকে বাড়ি তৈরি করতে বলা হয়েছিল। অধিকাংশ পরিবার কাজ শুরু করেছে। কিছু উপভোক্তা আধিকারিকদের চোখে ধুলো দিতে চেয়েছিল, কিন্তু
তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনাদের আমি এটা দেখাতে চাইলাম যে আগে যেমন বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা নেওয়ার পরেও বাড়ি তৈরি যদি কেউ না করে তাহলে কিন্তু তার কাছ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ফেরত নেওয়া হবে, সেই সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর কিংবা পুলিশের সহায়তা নেওয়া হবে এমনটাই বলা হয়েছিল। সেই মতো কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। এটি বর্ধমানের খবর আমরা দেখলাম। অন্যান্য জেলাতে এইভাবে শুরু হয়ে যাবে। প্রত্যেক জেলাতেই যদি কেউ বাড়ি তৈরি না করে টাকা নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে। আপনার জেলায় এমনটা হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।